হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি এবং চাকরির বিজ্ঞপ্তির যে আপডেটস সেগুলো নিয়ে কথা বলবো। মূলত খুব শীঘ্রই এই মাসেই বোধহয় পঞ্চায়েতের ৭,৫০০ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত কর্মী নিয়োগ করবে। সো যারা এই শূন্য পদগুলোর জন্য ওয়েট করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেল ফলো রাখুন। আমরা কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো। এবার আসি, রাজ্য পুলিশে ১২,০০০ কনস্টেবল নেওয়া হবে। ঠিক আছে। সো সেখানে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং পুরুষ পরীক্ষার্থী ৮,৪০০টি এবং মহিলা পরীক্ষার্থী ৩,৬০০টি। চলতি মাসে যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন www.wbpolice.gov.in। এটা আপনারা সবাই জানেন যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছেন। রেলে ১,৬৪৬ জন অ্যাপ্রেন্টিস, এয়ারপোর্ট অথরিটিতে ১৩০ অ্যাপ্রেন্টিস, বিএসএফ এ ২,১৪০ ট্রেডসম্যান। ঠিক আছে। স্বাস্থ্য দপ্তরে শিলিগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১১৫ জন ছেলে মেয়ে নিচ্ছে, কারণ তারা এই পদের জন্য যোগ্য সমস্ত ক্যান্ডিডেটদেরকে নথিভুক্ত করার কথা বলছে। বিএসসি নার্সিং কোর্সটাও যারা পাস করেছে তারাও যোগ্য। এই নিয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে, স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ, সেটা দেখে নিতে পারেন। কোল ফিল্ডে ১৫০ জন ফোরম্যান নিয়োগ করবে কোল ইন্ডিয়ার সহায়ক সংস্থা নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে ১৫০ জন লোক নিচ্ছে। সো এই পদের জন্য কারা কারা যোগ্য? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারবে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট এবং বীমা সংস্থায় ২৫০ জন লোক নিচ্ছে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ২৫০ জন লোক নিচ্ছে। মোট অন্তত ৬০% নাম্বার পেয়ে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। ঠিক আছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে দিয়েছি, আইটিআই অ্যাপ্রেন্টিস পদে ৬০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে এবং ভারত ইলেকট্রনিক্স এর লিমিটেড গাজিয়াবাদ ইউনিটে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এবং টেকনিশিয়ান সি পদে ৪৬ জন লোক নিচ্ছে। ঠিক আছে। এছাড়াও ফার্মেসির ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে বারাসাতের এএমএস কলেজ। ঠিক আছে। এখানে আমরা ভর্তি হতে পারেন। এছাড়াও আরো অনেক কলেজে ভর্তি হচ্ছে। এছাড়াও আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর মাইনরিটি ইউথ, তাদেরকে কিন্তু দেবে। এই নিয়ে আমি পরিপূর্ণ একটি ভিডিও চ্যানেলে আপলোড করছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। এখানে আমি বিস্তারিত আলোচনা করব না, কি করতে হবে, কেমন ভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথা থেকে করতে হবে, সব নিয়ে কিন্তু আলোচনা করব। বিজনেস অ্যানালিটিক্স এর পোস্ট গ্রাজুয়েট কোর্স আপনারা করতে পারেন। ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক্যাল ইউনিট বিজনেস অ্যানালিটিক্স এর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কিন্তু আপনি করতে পারেন। ২ বছরের কোর্স। কর্মরতরা যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এন্ট্রান্স হবে ১৭ই মার্চ। দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে ৬ই ফেব্রুয়ারি। ঠিক আছে। এবার আসি, পশ্চিমবঙ্গের স্কুলে এআইটি নিয়োগ চলছে, শূন্যপদ হচ্ছে ১৭,৫০০। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচার গ্রাজুয়েট এইচএস। ঠিক আছে, পিওর সায়েন্সে নিচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সংস্থার অ্যাপ্রেন্টিস এবং পুরসভায় হেলথ দরকার বৈদ্যবাটি, ব্যারাকপুর, গাড়ুলিয়া, সাউথ দমদম, বালি পুরসভাতে হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করছে কিছু বিবাহিতা, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে। ঠিক আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু থাকছে ৩০শে জানুয়ারি। কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিন্তু আপনাদেরকে জানাবো। এছাড়াও 32 মাল্টিটাস্কিং স্টাফ স্টেনোগ্রাফার এগুলো কিন্তু নিয়োগ করছে। আপনারা আবেদন করতে www.neuropathyday.in, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কার্শিয়াং এ আশা কর্মী নিয়োগ করছে, আপনারা আবেদন করতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা হচ্ছে wbpolice.gov.in। এখানে কিন্তু নিয়োগ করছে ৫ জনকে। প্রতিরক্ষা সংস্থায় চাকরি এবং ল্যাবরেটরিতে চাকরি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি কাজের জন্য বিভিন্ন পদে লোক নিচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭শে জানুয়ারি। হাতে আর ২ দিন সময় আছে। ঠিক আছে। এছাড়াও জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ হচ্ছে দিনাজপুর, এটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি পরিপূর্ণ, আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ। ঠিক আছে।
কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে চাকরির চুক্তিতে লোক নিচ্ছে, এটা আপনারা www.caluniv.ac.in এখানে কিন্তু পাবেন। এছাড়াও টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট ম্যানেজার ও অ্যাকাউন্টস ম্যানেজার পদে 9 জন লোক নিচ্ছে বিভিন্ন চুক্তির মাধ্যমে www.tdb.gov.in টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। এই সমস্ত পোস্টে কিন্তু লোক নিচ্ছে এবং এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি আজকে আপনাদেরকে তুলে ধরলাম। এছাড়াও এখানে কিন্তু সাধারণ জ্ঞানের বেশ কিছু চ্যাপ্টার আছে, এগুলো আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। এই যে পঞ্চায়েতে যে 7,500 ক্লার্ক নেবে, সেখানে পঞ্চায়েত সমিতিতে শূন্য পদ আছে 564টি, জেলা পরিষদের শূন্য পদ আছে 550টি, এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের শূন্য পদ আছে প্রায় 30টি। এইসব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে সরকারি পদ্ধতি মেনে। সেই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এই জন্য প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট জেলার শাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাস টেকনিক্যাল পদে কিন্তু দরখাস্ত করতে পারবেন এবং প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আমরা আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড। সো আমাদের চ্যানেলটিকে আপনাদেরকে একটু সাপোর্ট করে আগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই। তার সাথে সাথে কিছু তথ্য এখানে আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে পারবো। সেটা হচ্ছে কোন কোন পোস্টে এখনো আবেদন প্রক্রিয়া চলছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো এখানে। এই যে রাজ্য ও কেন্দ্র সরকারের পরীক্ষা হবে কোন কোন ডেটে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। ইউপিএসসি কম্বাইন্ড আছে জিও সায়েন্টিস্টের। পশ্চিমবঙ্গের পুলিশ লেডিস কনস্টেবল বা লেডি কনস্টেবল 21। ফুড সার্ভিসের পরীক্ষা 16 এবং 17 মাস, ঠিক আছে। এয়ারফোর্স অথরিটির পরীক্ষা 16 জানুয়ারি হয়ে গেছে, 18 জানুয়ারি এগুলো। 28 জানুয়ারি একটি পরীক্ষা আছে, এটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের প্রিলি পরীক্ষা, ঠিক আছে। এই সমস্ত পরীক্ষা এবং রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হচ্ছে 31/1, মানে দরখাস্ত যেটা হচ্ছে তার শেষ তারিখ হচ্ছে কিন্তু 31/1/2024। এবং জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, কি কি লাগবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকে আলোচনা করব আরো বিস্তারিত ভিডিও নিয়ে। হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগা ইন্সট্রাক্টর, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং অফিসার, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ আছে। যাই হোক, পুরসভায় হেড দরকার, এগুলো থাকুক। আপনারা আবেদন করতে থাকুন এবং পরীক্ষা দিতে থাকুন এবং সবকিছু ভালোভাবে করুন।